দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই জবাব চান। মির্জা ফখরুল লিখেছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। সাম্য হত্যার ঘটনায় এরই মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। রাজধানী গ্রিন রোড ও রাজাবাজার থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাত 11:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্যের সহপাঠীরা জানান, মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। ডিসি রমনার নেতৃত্বে যারা সন্দিগ্ধ তাদের অভিযানের জন্য এখানে রাজধানীর একটা বেসরকারি হাসপাতাল সহ শেরে বাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছে সহকর্মী দীপন দেওয়ান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। দীপন, আমাদের জানাবেন যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে বর্তমান অবস্থা কি, আর প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কোনো বক্তব্য দিয়েছে কিনা এই বিষয়ে? এই মুহূর্তে আমরা রাজু ভাস্কর্যের সামনে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে 12টা থেকে এই সাম্যর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার কথা। সেই বিষয়টিকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও এসছেন। তাদের মধ্যে এক ধরনের প্রস্তুতি চলছে এই প্রতিবাদ সভার জন্যে। এবং আমরা আরেকটি তথ্য পেয়েছি যে এই যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, তার জানাজা হবে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, এবং এখান থেকে জানাজার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে আপনি দেখবেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং বিভিন্ন গুচ্ছ মিছিল নিয়েও তারা রাজু ভাস্কর্যের দিকে আসছেন। এবং তাদের সবার মিছিলের বক্তব্য একটাই, যে এই খুনের ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি যেন অতি দ্রুত বের করে নিয়ে আসা হয়, এবং কোনো অপরাধী যেন আসলে আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়, এবং সেটিরই একটি সুন্দর সুরাহা শিক্ষার্থীরা দেখতে চান। এবং এই আন্দোলন এখনও সেভাবে যেহেতু শিক্ষার্থীরা করছেন না, মিছিল নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং ছাত্রদলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এরই মধ্যে এখানে রয়েছেন। তারা হয়তো পরবর্তীতে যেই বিক্ষোভ সমাবেশটি রয়েছে সেখান থেকে একটি হয়তো কোনো ঘোষণা বা কোনো কর্মসূচি সেই ধরনের কিছু একটা আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।